হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা রিয়েল মার্কেটে ট্রেড করব। আমরা একটা মার্কেট সিলেক্ট করেছি, ইউরো ইউএসডি। তো এই মার্কেটটাতে আমরা এইখান থেকে ডাউনের জন্য একটা এন্ট্রি নিব এখান থেকে, কারণ মার্কেটের মুভ এখন ডাউনে। আমরা এইখানে একটা লেভেল ড্র করছিলাম, মার্কেটটা কি করছে, লেভেলটা ব্রেক করছে। এই ক্যান্ডেলে যদি আমরা দেখি, সেলিং প্রেশার ছিল প্রচুর, মার্কেট এই পর্যন্ত আসছিল। এখান থেকে বায়াররা কি করছে, প্রেশার দিয়ে মার্কেটকে কতটুকু উপরে এনে ক্লোজ দিছে। যেহেতু বায়াররা এখানে এনে ক্লোজ দিছে, এখানে সেলিং প্রেশার অনেক। সো পরবর্তী ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে, এই কারণে আমরা এখানে রেডের জন্য এন্ট্রি নিছি। তো এই ক্যান্ডেলটা কি করছে, আমাদের এটা প্রফিট আসছে। তো পরবর্তী এই ক্যান্ডেলটা আবার এইটার উইকটাকে ব্যাক করছে। হ্যাঁ, উইকটা যদি ব্যাক না করতে পারতো তাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য এন্ট্রি নিতাম। যেহেতু এটার এই উইকটা ব্রেক করছে এই ক্যান্ডেল, সো এটা একটা রেড ক্যান্ডেল হবে। সো এই কারণে আমরা এখান থেকে একটা রেডের জন্য এন্ট্রি নিয়ে নিছি। তো শেষ পর্যন্ত এটা একটা রেড ক্যান্ডেল হবে। আমরা যদি দেখি, এই দেখেন একটা লেভেল, এই লেভেলটা কি করছে, মার্কেটটা ব্রেক করছে। এমনকি এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের যে উইকটা আছে, এই উইকটা সে ব্রেক করছে। আমরা যদি এটাতে ড্র করে দেখি, এই যে উইকটা, আমরা এখানে উইকে একটা লাইন ড্র করলাম, উইকটা সে ব্রেক করছে। তো আগের ক্যান্ডেলের এই উইক যদি এই ক্যান্ডেল ব্রেক না করতে পারতো তাহলে কিন্তু এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হয়ে যেত। যেহেতু উইকটা ব্রেক করছে, সো এই ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল হবে। এই কারণে আমরা এখানে রেডের জন্য এন্ট্রি নিছি। সো আমাদের এটা প্রফিট চলে আসছে। এখন কি হবে, এখন রানিং ক্যান্ডেল এখানে কিন্তু একটু গ্যাপ তৈরি করছে। এই গ্যাপটা ফিল আপ করার জন্য এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে। তো ওই রানিং ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল হবে। আমরা একটু যদি নিচে যাই, এখান থেকে আমরা এন্ট্রি নিয়ে নিব। নিচে যাওয়ার সুযোগ নাই, যাক আমরা এখান থেকে নিয়ে নিলাম। কারণ এই যে গ্যাপটা করছে, দুটা ক্যান্ডেলে যে গ্যাপটা করছে, এই গ্যাপটা এই ক্যান্ডেলে ফিল আপ করবে। তো এই গ্যাপটা যেহেতু ফিল আপ করবে, এই কারণে আমরা উপরেই এন্ট্রি নিয়ে নিছি, কারণ এটা একটা বড় ধরনের গ্রিন ক্যান্ডেল হবে। সো এই কারণে আমরা গ্রিনের জন্য এখানে এন্ট্রি নিয়ে নিয়েছি। জাস্ট ক্যান্ডেল দেখলে আপনারা বুঝতে পারবেন কোন ক্যান্ডেলটা কোন দিকে যাবে। এখন যদি আমরা এখানে একটা হরিজন্টাল লাইন, ট্রেন্ড লাইন নেই, ট্রেন্ড লাইনটা আমরা বসাবো কোথায়, ট্রেন্ড লাইনটা উপরে এই জায়গা থেকে বসাবো, জাস্ট নিচ পর্যন্ত। আমাদের এটা দেখেন প্রফিট চলে আসছে। এখন মার্কেটের টার্গেট এখনও এই ট্রেন্ড লাইন পর্যন্ত যাওয়া। হ্যাঁ, তো এই ক্যান্ডেলটাও একটা গ্রিন ক্যান্ডেল হবে। আমরা নিচ থেকে এন্ট্রি নেওয়ার সুযোগ পাই নাই, তবে এটা যদি আমাদের এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে তাহলে উপর থেকে আমরা উল্টা ট্রেড নিব ডাউনের জন্য, কারণ এই ট্রেন্ড লাইনের নিচেই মার্কেটটা ক্লোজ দিবে। আর একটু উপরে যেতে হবে। ওকে, ঠিক আছে, আমরা যে জায়গা থেকে এন্ট্রি নিছি এর নিচেই মার্কেটটা ক্লোজ দিবে। কারণ আমরা যে ট্রেন্ড লাইনটা ড্র করলাম, মার্কেটের টার্গেট থাকবে এই ট্রেন্ড লাইনে মার্কেটটা ক্লোজ দেওয়া। এটা যত উপরে যাক আমাদেরকে প্রফিট দিয়ে যাইতে হবে, কারণ মার্কেট তার যে রুলস আছে এই রুলস মেনে চলবে। তো এই ক্যান্ডেলে আমরা এইখান থেকে যদি এন্ট্রি নিতাম, আপের জন্য এন্ট্রি নিতে পারতাম। তো এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারি নাই, বিদায় আমরা কি করছি, উপর থেকে ডাউনের জন্য এন্ট্রি নিছি। তো শেষ পর্যন্ত আমাদের ট্রেডটা কি আসছে, রিফান্ড আসছে। যেহেতু রিফান্ড আসছে, আমরা আবারও এন্ট্রি নিব। আমাদের ট্রেন্ড লাইন ব্রেক করছে, সো এখান থেকে মার্কেট রিভার্স করবে নিচের দিকে, কারণ এখানে একটা লেভেল আছে, এই লেভেল থেকে মার্কেট নিচের দিকে মুভ নিতেছে। সো আমরা এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নিলাম। এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে। দেখেন এটা রেড ক্যান্ডেল হওয়ার রিজন কি, এটা রেড ক্যান্ডেল হওয়ার রিজন এই ক্যান্ডেলের উপরের উইক দেখেন এবং এই ক্যান্ডেলের উপরের উইক দেখেন, দুইটা ক্যান্ডেলের উইক এক জায়গায়। কারণ এইখানে কারা আছে, সেলার আছে। বায়াররা যখন এই পর্যন্ত গেছিল, এখান থেকে পুশ করে নিচে এনে ক্লোজ দিছে। সো পরের ক্যান্ডেলটা আবার উপরে এই জায়গায় যাওয়ার পরে এখান থেকে নিচের দিকে পুশ করছে। তাহলে এই ক্যান্ডেলটা কি হবে, এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে। তো আমাদের ট্রেডটা যেহেতু নিচে পড়ে গেছে,
আমাদের এটা লস আসতে পারে, আসলেও আমরা এখান থেকে কিন্তু স্ট্রং মুভ নিছে আপের জন্য, বাট এখান থেকে আবার ডাউনে এন্ট্রি নিব আমরা। এখান থেকে ডাউনে এন্ট্রি নেওয়ার কারণ কি? ডাউনে এন্ট্রি নেওয়ার কারণটা আমি বলতেছি আপনাদেরকে। আমরা একটা ট্রেন্ড লাইন যদি নিই এখানে, তাহলে দেখতে পারবো এখান থেকে কি কারণে ক্যান্ডেলটা রেড হবে। এখানে দেখেন, আমরা যে লাইনটা যদি ড্র করি, মার্কেট এইখান থেকে নিচের দিকে আসছিল, আবার এই লেভেলে আসছে, লেভেল থেকে নিচে আসছে, আবার এই লেভেলে আসছে, নিচে নামছে, আবার যখন মার্কেট এই লেভেলে আসবে, এই লেভেল থেকে মার্কেটটা ডাউনের দিকে কন্টিনিউ করবে। তো এই কারণে আমরা এখানে 50 করে দুটো এন্ট্রি নিয়ে নিছি এখান থেকে ডাউনের জন্য। এই এটা যদি রেড ক্যান্ডেল হয় এবং নিচের দিকে যদি উইক তৈরি করে, তাহলে পরবর্তী ক্যান্ডেলটাও আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। ওকে, আমাদের আগের ক্যান্ডেলটা প্রফিট হয়েছে, এখানে মার্কেটটা কি করছে, গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করে সে শক্তি নিচ্ছে ডাউনের যাওয়ার জন্য। সো মার্কেট যত উপরে যাক, শেষ পর্যন্ত এটা একটা রেড ক্যান্ডেলই হবে, ঠিক আছে। কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এই লেভেল থেকে মার্কেট রিটেস্ট নিচ্ছে, এটা একটা স্ট্রং লেভেল। হ্যাঁ, এখানে দেখেন এই লেভেল থেকে স্ট্রং মুভ নিছে ডাউনে, আবার এই লেভেল থেকে স্ট্রং মুভ নিছে। হ্যাঁ, এখন আবার যখন এই লেভেলে আসছে, এই লেভেল থেকেও মার্কেট কি করবে, স্ট্রং ডাউনের দিকে মুভ নিবে। তো আমাদের এই ট্রেন্ড লাইনটা যেটা দিচ্ছি, এই লাইনের নিচে যতক্ষণ মার্কেট থাকবে আপনি ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবেন। তো এখান থেকে আমরা কি করলাম, ডাউনে এন্ট্রি নিছি। শেষ পর্যন্ত দেখবেন মার্কেট কি করবে, এই লেভেলে এসে ক্লোজ দিবে, অথবা এই লেভেলটাকে ব্রেক করার চেষ্টা করবে। তো দেখি কি করে। নিচে আরেকটা লেভেল আছে মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেলটা ক্রস করে নিচে যাওয়া। হ্যাঁ, একদম নিচের এই লেভেল পর্যন্ত যাওয়া। এখন এখান থেকে সে স্ট্রং মুভ নিয়ে আসতেছে মার্কেট। এখানে হয়তো বা রিটেস্ট ক্যান্ডেল করতে পারে, যেহেতু এখানে একটা লেভেল আছে। এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিব না, এই ক্যান্ডেলটা আমরা দেখব যে এই ক্যান্ডেলটা লেভেলটা ব্রেক করে কিনা। যদি ক্যান্ডেলটা দিয়ে লেভেলটা ব্রেক করে, তাহলে আমরা পরবর্তীতে আবারও ডাউনে কন্টিনিউ করব। আর যদি এই লেভেল থেকে গ্রিন ক্যান্ডেল চলে আসে, তাহলে মার্কেট আবার এখান থেকে কি করতে পারে, উপরের দিকে মুভ নিতে পারে। সো এটা যেহেতু এখানে লেভেল, এই লেভেলগুলোতে আমরা এন্ট্রি নিব না। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে উপরের লেভেলগুলোতে এন্ট্রি নিব, যেমন উপরের দিকে যে লেভেলগুলো আছে এখানে, এখান থেকে ডাউনে, এখান থেকে ডাউনে, এখান থেকে ডাউনে, ঠিক আছে, এইগুলোতে আমরা এন্ট্রি নিব। নিচে যে লেভেলগুলো, এই লেভেলগুলো থেকে মার্কেট রেসপেক্ট করতে পারে, এই কারণে এখান থেকে আমরা আপে উল্টা ট্রেড নিব না। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এখান থেকে যদি আমরা আপে এন্ট্রি নিই, এটা উল্টা ট্রেড হয়ে যায়। ডাউন ট্রেন্ডে কখনো আপের জন্য নেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন সেই লেভেলটাকে সে ব্রেক করছে। এখন এই ক্যান্ডেলটা যদি এই লেভেল থেকে নিচের দিকে পুশ করে, হ্যাঁ, এখানে সেলারের মুভমেন্ট যদি দেখি যে সেলিং প্রেশার পাই, তাহলে এখান থেকে আমরা ডাউন এন্ট্রি নিব। মার্কেট উপর থেকে নিচের দিকে কন্টিনিউ করতে হবে। মার্কেটের টার্গেট আমি আগে বলছি যে মার্কেটের টার্গেট এই পর্যন্ত আসা। তো এই লেভেলটা যেহেতু ব্রেক করছে, এখন মার্কেট নিচের দিকে আসবে, ঠিক আছে। তো এটা উপরের দিকে যায় নাই, বাইং প্রেশার নাই বিদায় আমরা এন্ট্রি নিতে পারি নাই। তো সমস্যা নেই, এখান থেকে আমরা এর পরবর্তী ক্যান্ডেল দেখব। এই ক্যান্ডেলটা আমরা দেখে নিই, তারপরে পরবর্তী ক্যান্ডেলে আমরা এন্ট্রি নেব। এখানে কিন্তু একটা জোন আছে, এদিকে সে কন্টিনিউ করতেছে। তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনারা আপে কখনো এন্ট্রি নেবেন না, কারণ হচ্ছে ডাউন ট্রেন্ড সবসময় ডাউনের জন্য এন্ট্রি খুঁজবেন। এখান থেকে আপনারা সেফটি করে এন্ট্রি নিতে পারেন। এটা কিন্তু বড় ক্যান্ডেল হবে না, এই ক্যান্ডেলটা একটা ছোট রেড ক্যান্ডেল হবে। এর কারণ হচ্ছে এখানে যে সেলিং প্রেশারটা ছিল, এই প্রেশারটা এই ক্যান্ডেলে এসে আপনার ওদের প্রেশারটা কমে গেছে। যেহেতু কমে গেছে, এই ক্যান্ডেলটা বড় ক্যান্ডেল হইতে পারবে না। দেখতে পাচ্ছেন এইখান থেকে সে উপরে চলে আসছে। এইরকম জায়গাগুলোতে আপনারা চাইলে একদম নিচে যখন যাবে, ওইখান থেকে আপে এন্ট্রি নিতে পারেন। তাহলে আপনাদের এটা কি আসবে, প্রফিট চলে আসবে। ক্যান্ডেলটার নিচের থেকে প্রেশার আসছে আপের জন্য, ঠিক আছে। এখন মার্কেটের টার্গেট কোথায়? মার্কেটের টার্গেট এই লেভেল, ঠিক আছে। আর এই ক্যান্ডেলটাও কি হবে, এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে। তো এখানে আমরা 50 দিয়ে একটা এন্ট্রি নিচ্ছি। মার্কেটের টার্গেট আমরা জানি নিচের এই লেভেল পর্যন্ত। সো এই কারণে আমরা এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নিচ্ছি। এখন আমাদের দেখতে হবে এর প্রিভিয়াস যে ক্যান্ডেলের উইক আছে, এই উইকটা এই ক্যান্ডেলে ব্রেক করতে পারে কিনা।
যদি উইকটাকে সেই ক্যান্ডেলে ব্রেক করে ফেলে তাহলে পরবর্তী ক্যান্ডেলও আমরা ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবো। আর যদি উইকটা ব্রেক না করে উইকের ভিতরে ক্লোজ দেয় তাহলে আবার পরবর্তী ক্যান্ডেল রিভার্সাল হয়ে যাবে, আপের দিকে চলে যাবে। তো দেখি আমরা এটা উইকটা ব্রেক করতে পারে কিনা। এখনো 12 সেকেন্ড বাকি আছে। এই ক্যান্ডেলের উইক হচ্ছে এই জায়গায়। ওকে, আমরা যদি এখানে লেভেলটা উইকে ড্র করি, এই যে ক্যান্ডেলের উইক, উইক থেকে রিটার্ন আসছে, আমাদের এটা কিন্তু প্রফিট আসছে। তো উইকটা কিন্তু সে ব্রেক করছিল, দেখুন উইক দ্বারা ব্রেক করছে, কিন্তু বডি দ্বারা সে উইকটা ব্রেক করতে পারে নাই। তো এখানে রিস্ক আছে, এখান থেকে আর ডাউনে যাওয়ার সম্ভাবনা খুবই কম। যদি এটা বডি দিয়ে এটার উইকটা ব্রেক করতে পারতো তাহলে এটা ডাউনে চলে যেত। যেহেতু বডি দ্বারা উইক ব্রেক করতে পারে নাই, সো এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে। সো এখান থেকে আমরা আপের জন্য এন্ট্রি নিতে পারবো। এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কারণ কি আপনাকে তো বললামই, যে এই ক্যান্ডেলের যে উইকটা, এই ক্যান্ডেলের বডি দ্বারা উইকটা ব্রেক করতে পারে নাই। যদি এই ক্যান্ডেলের বডি দ্বারা উইকটা ব্রেক করতে পারতো তাহলে পরবর্তী ক্যান্ডেল আপে চলে যেত। আচ্ছা, এখান থেকে আমরা আপের জন্য দুটো এন্ট্রি নিলাম। এখান থেকে আপের জন্য এন্ট্রি নেওয়ার কারণ কি? এখান থেকে আপে এন্ট্রি নেওয়ার কারণ হচ্ছে আমাদের প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল আপনারা ফলো করেন। প্রিভিয়াসের দুইটা ক্যান্ডেল কিন্তু এর আগের ক্যান্ডেলের যে উইকটা আছে, এই উইকটা দুইটা ক্যান্ডেলে আগের ক্যান্ডেলের উইকটা ব্রেক করতে পারে নাই। প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল, দুইটা রেড ক্যান্ডেল, এটা আমরা বড় করি। এই যে ক্যান্ডেলের উইক, এই ক্যান্ডেলের উইক হচ্ছে, আমরা উইকে এই লেভেলটা ড্র করছি। এই উইকটা এই দুইটা ক্যান্ডেলে ব্রেক করতে পারে নাই। যদি দুইটা ক্যান্ডেলে উইকটা ব্রেক করতে পারতো তাহলে পরবর্তী ক্যান্ডেল ডাউনে কন্টিনিউ করতো। ব্রেক করতে পারে নাই বিদায় ওরা এখানে দুর্বল হয়ে গেছে। এখন মার্কেট এখান থেকে আপে কন্টিনিউ করছে। এখন দেখেন এখন আপে কোন পর্যন্ত যায়? আপে আমাদের উপরের যে লেভেল, এই লেভেল পর্যন্ত মার্কেট আসছে। তো এইখান থেকেও কি করবে মার্কেট? ডাউনে আবার কন্টিনিউ করবে। কারণ হচ্ছে দেখেন এই ক্যান্ডেলে কিন্তু উপরে উইক নাই, ছোট্ট করে উইক নাই। এখন এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হয়ে যাবে। তো এই ক্যান্ডেলটা যদি আবার ওপেন লেভেলে যায়, এখান থেকে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবো। এটাও রেড ক্যান্ডেল হবে। আমাদের এন্ট্রি নেওয়ার সুযোগ নাই, সমস্যা নেই, আমরা ওয়েট করব পরবর্তী ক্যান্ডেলের জন্য। এখন মার্কেটের টার্গেট এখনো নিচে এই পর্যন্ত, মার্কেট এই পর্যন্ত যাওয়ার আছে। শেষ পর্যন্ত এটা রেড ক্যান্ডেল হচ্ছে। এই ক্যান্ডেলে যদি নিচে উইক দেয় তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেলও ডাউনের জন্য এন্ট্রি নিব। আর যদি উইক না দেয় তাহলে আবার এখানে এন্ট্রি নেওয়া যাবে না। ছোট্ট করে উইক দিছে, তাহলে মার্কেট কি করবে? আবারও নিচের দিকে কন্টিনিউ করবে, আমরা বুঝতে পারছি। সো এই কারণে আমরা এখান থেকে আবারও ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নিছি। মার্কেটের টার্গেট এই লেভেলটা ব্রেক করা। মার্কেটের টার্গেট কি? এই লেভেলটা ব্রেক করা। তো দেখেন মার্কেট এই লেভেলটা ব্রেক করতে পারে কিনা। তো আপনারা সবসময় সেফটি করে ট্রেড দেওয়ার চেষ্টা করবেন ওপেন লেভেলে। তো আমার ট্রেডটা মাঝখানে পড়ে গেছে, তো সমস্যা নেই। শেষ পর্যন্ত কি করবে? এই ক্যান্ডেলটা এই লেভেলটাকে ব্রেক করবে, নিচের দিকে ব্রেক করবে। যেহেতু এটা ডাউন ট্রেন্ডের মার্কেট, সে নিচের দিকে ব্রেক করবে এবং তার টার্গেট পর্যন্ত যাবে। মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেল, এই লেভেল পর্যন্ত সে যাওয়ার আছে। দেখতে পাচ্ছেন নিচের লেভেল পর্যন্ত আসতেছে। যদি এই লেভেলটা এই ক্যান্ডেলটা ব্রেক করতে পারে তাহলে পরবর্তী ক্যান্ডেলও আমরা ডাউন এন্ট্রি নিব, অথবা যদি লেভেল ব্রেক না করে তাহলে আমরা ওয়েট করব। লেভেল ব্রেক করছে, মার্কেট কি করছে? লেভেল ব্রেক করছে এবং আমাদের এটা প্রফিট আসছে। সো রানিং ক্যান্ডেলেও আমরা ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবো। আর একটু নিচে, ওকে, এখান থেকে আমরা আবারও ডাউন এন্ট্রি নিয়ে নিছি। যেহেতু এই ক্যান্ডেলটা লেভেলটা ব্রেক করছে, সো এই রানিং ক্যান্ডেলও একটা রেড ক্যান্ডেল হবে, কারণ মার্কেটের টার্গেট নিচের এই লেভেলটা, ঠিক আছে। তো এখান থেকে আমরা $50 একটা এন্ট্রি নিচ্ছি ডাউনের জন্য।
শেষ পর্যন্ত এটাও একটা রেড ক্যান্ডেল হবে। এইখানে এখন দেখতে হবে যে এই যে ক্যান্ডেলের উইক, এই উইকটা ব্রেক করতে পারে কিনা। যদি এই ক্যান্ডেলের উইকটা ব্রেক করতে পারে তাহলে মার্কেট আবারও নিচের দিকে কন্টিনিউ করবে। আর যদি এই লেভেলটা সে ব্রেক না করতে পারে তাহলে আবার পরবর্তী ক্যান্ডেল আপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা দেখব যে এই ক্যান্ডেলের উইকটা সে ব্রেক করতে পারে কিনা। আচ্ছা, এই ক্যান্ডেলটা আমাদের প্রফিট আসছে। কি করছে সে এখানে ছোট্ট করে গ্রিন ক্যান্ডেল দিছে। সো মার্কেটের টার্গেট এখনো এই লেভেল পর্যন্ত। এখন যে ক্যান্ডেলটা হবে এটাও একটা রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে আমাদের এখনই এন্ট্রি নেওয়া যাবে না, এই উইকটা ব্রেক করতে হবে মার্কেট। এখনো দেখেন এই উইকটা সে ব্রেক করতে পারে না। এখানে বায়াররা এখান থেকে প্রেশার দিচ্ছে উপরের দিকে। যেহেতু এখান থেকে বায়াররা প্রেশার দিচ্ছে এই ক্যান্ডেলের উইক থেকে, এই যে উইক থেকে মার্কেট কিন্তু উইকের নিচে যাইতে পারতেছে না। সো এখানে আমরা এন্ট্রি নিব না, দেখব যে এই ক্যান্ডেলের উইকটা মার্কেট ব্রেক করে কিনা। যদি উইকটা ব্রেক করে তাহলে আবারও পরবর্তী ক্যান্ডেলে আমরা ডাউনে এন্ট্রি নিব, কারণ মার্কেটের টার্গেট এই লেভেল। আমাদের টার্গেট কোনটা? এই লেভেলটা। তো দেখতে পাচ্ছি আমরা এই ক্যান্ডেল সে কী করছে, উইকটা অলরেডি, এই ক্যান্ডেলের উইকটা অলরেডি ব্রেক করে ফেলছে। সো পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবো, কারণ মার্কেটের টার্গেট নিচের এই লেভেল।